শুভ সকাল বন্ধুরা, আমি টুসি চলে এসেছি আমার চ্যানেল টুসিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করব বলে। আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করেই আজকের ভিডিওটা আমি শুরু করছি। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে কিছু হালকা টিফিন করে নিয়ে আমরা একটা টোটো চেপে বসলাম আশেপাশের মন্দিরগুলো ঘুরে দেখব বলে। আর প্রথমেই যে মন্দিরেতে আমাদের নিয়ে গেল টোটো, সেই মন্দিরটা হচ্ছে বাঁকারায়ের মন্দির, যে মন্দিরটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই মন্দিরের ভিতরটা ভালো করে তোমাদেরকে দেখাবো ঘুরে। ছবি তুলবে। হরে কৃষ্ণ 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 হরে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। মন্দিরের চারপাশে এই যে বড় বড় পিলারগুলো করা আছে, এই পিলারের গায়ে বিষ্ণুর 10 অবতারের রূপ খোদাই করা আছে। আর এদের ঠিক মাঝখানে এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের মধ্যে বিষ্ণুর 10 অবতার খোদাই করে রাখা আছে। আর নাট মন্দির থেকে আলাদা করে আছে বাঁকারায়ের আসল মন্দিরটা, এই যে যেখানে প্রভু বাঁকারায় অবস্থান করছে। তো আমরা নাট মন্দিরেই ছিলাম, মূল মন্দিরে উঠতে দিচ্ছিল না কাউকে। নাট মন্দির থেকেই আমি প্রভুকে একটুখানি ভিডিও করেছি, অবশ্য অনুমতি নিয়েই করেছি। আর এই মন্দির থেকে বেরিয়ে এখানে অনেকগুলো মন্দির আছে এই চত্বরটায় পাশাপাশি। তো এই মন্দির থেকে বেরিয়ে এর ঠিক পাশে একটা ছোট্ট মন্দির করা আছে, জগন্নাথ প্রভুর মন্দির। সেই মন্দিরটাতেও একটুখানি গিয়েছিলাম। আর এই জগন্নাথ প্রভুর মন্দিরের ঠিক পাশে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে এই মাটির দুতলা বাড়িটা। কি সুন্দর বুদ্ধি করে মাটি দিয়ে দুতলা বাড়ি বানিয়েছে, সেটা দেখলে সত্যিই খুব ভালো লাগছিল। এখন আমরা চলে এসেছি সে জগন্নাথ প্রভুর মন্দিরেতে। বাঁকারায়ের মন্দিরের ঠিক পাশেই আরও একটা বড় মন্দির আছে। তো এই মন্দিরটার ভিতরেতে ভিডিও করা নিষেধ ছিল, সেই জন্য মন্দিরটার ভিতরেতে আমি বিগ্রহ বা কোনো কিছুই ভিডিও করতে পারিনি। বাইরে থেকে যেটুকু পোর্শন ভিডিও করা সম্ভব সেইটুকুই তোমাদেরকে দেখালাম। তারপর ওখান থেকে আমরা আবার টোটোয় চেপে বেশ খানিকটা পথ এগিয়ে এলাম ইস্কনের মন্দিরে। এটা হচ্ছে ইস্কনের মন্দির। তো এই মন্দিরটাও ভিতরেতে ভিডিও করা বা কোনো ফটো তোলা নিষেধ ছিল, সেই জন্য বাইরে থেকে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব হচ্ছে। তবে ভিতরে যেহেতু অনুমতি নেই তাই ভিতরের পোর্শনটা তোমাদের দেখাতে পারছি না। খুব সুন্দর, এই মন্দিরটাও খুব সুন্দর, প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর এখানকার।
ইস্কনের মন্দিরটা দর্শন করে তারপরে আমরা আবার টোটোয় চেপে বসে চলে এলাম একচক্রাধাম। এটা হচ্ছে প্রভু নিত্যানন্দের জন্মস্থান। আর এই জায়গাটা এত অপূর্ব লেগেছে আমার, এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ ভিতরে, যে এখানে ঢোকার পরে আমার মনে হচ্ছিল আর বাড়িতে ফিরে যেতে ইচ্ছা করছে না। এখানেই বোধহয় জগতের সব শান্তি পাওয়া যাবে, এখানেই থেকে যাই। তো এই মন্দিরের ভিতরেতেও ফোন নিয়ে ঢোকা নিষেধ ছিল, বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি। নিত্যানন্দ প্রভুর যেখানটাতে তোমার মূল জন্মস্থানের বাড়িটা নির্মাণ করা আছে সেইটা তো দেখাতে পারবো না, সেটা অন্য জায়গায় আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন করে বানানো হয়েছে, এটা আসল বাড়িটা না। আর এখানে একটা পুকুরও ছিল, পুকুরটা সুন্দর করে বাঁধানো ছিল। যাই হোক, এখানে ঢোকার সময় আমাদের ফোন, পার্স সব কিছু জমা রাখতে হয়েছিল। ফোন একদমই অ্যালাউ ছিল না, এমনকি ফোনটা কাছে রাখারও অনুমতি ছিল না। আমি এটা পুরোপুরিভাবে গেটের বাইরে থেকে করেছি ভিডিওটা। ভিতরটা এতটাই স্নিগ্ধ শান্ত পরিবেশ, মনে হচ্ছিল যেন এখানেতে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেওয়া যায় নিশ্চিন্তে। আর এখন যে মন্দিরটার সামনে আছি আমরা, সেই জায়গাটার নাম হচ্ছে গৌরী বাড়ি বা গৌরী মঠ। এই মন্দিরের চত্বরটা দেখো, অনেকটা জায়গা নিয়ে এর চারপাশের চত্বরটা। আর জায়গাটা খুব সুন্দর, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ। এখানের প্রত্যেকটা জায়গায় এতটা সুন্দর, শান্ত আর স্নিগ্ধ যে প্রত্যেকটা জায়গাতে গিয়ে মনে হচ্ছিল যে বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে দিই, এখান থেকে আর কোথাও যাব না। কিন্তু সেটা তো সম্ভব না, কারণ আমাদের হাতে সময় সীমিত ছিল, তাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই হচ্ছিল। এখানে যে বসে দুদণ্ড নিজের মনের শান্তিতে সময়টা কাটাবো সেইটুকু সময় ছিল না। আমরা যখন গৌরী মঠে পৌঁছালাম তখন মন্দিরেতে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছিল, তাই মন্দিরের দরজা বন্ধ ছিল। আর আমরা এটা নাট মন্দিরে বসে আছি, বসে অপেক্ষা করছি যে দরজাটা খুললে একটুখানি দর্শন করে তারপরেই আসবো, কারণ এত দূর থেকে কষ্ট করে গিয়ে যদি ভগবানের দর্শন না পাই তাহলে যাওয়াটাই বেকার হয়ে যায়। সেজন্য আমরা অপেক্ষা করছিলাম। আর অবশেষে মন্দিরের দরজা খোলার পরে আমরা ভগবানের দর্শন করে তারপরেই ওখান থেকে এসেছিলাম। নাট মন্দিরের ভিতরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। এই মন্দিরটায় আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল, আর মন্দিরটা শুনলাম যে আবার খোলা হবে বিকাল 4টের সময়। আমরা মন্দিরে গিয়েছিলাম তখন 1টা এরকম হবে, তো এতক্ষণ অপেক্ষা করা সম্ভব ছিল না। সেজন্য আমরা বাইরে থেকে মন্দিরটা যতটা দেখা সম্ভব দেখে চলে এসেছিলাম।
তো এখানের প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর। এটাই আমাদের দেখা লাস্ট মন্দির ছিল। এরপরে একটা অন্য মন্দিরের সামনে নিয়ে গেছিলো, সেইটা তোমাদেরকে যখন দেখাবো তখন বলবো। সেই মন্দিরটার পিছনে একটা রহস্যময় কাহিনী আছে, যেটা আমাকে বলা হলো। মানে যে টোটো চালক আমাদের নিয়ে গেছিলো, এখানে যে কথাটা প্রচলিত আছে সেটাই সে বলল আমাদেরকে। বাবা ঘরে গিয়ে পড়বে, তুলে নিয়ে চল এটা খুলে কটার সময়? বলো। আর আমাদের যে 7টা মন্দির দর্শন করানো হয়েছিল তার মধ্যে শেষ মন্দির এইখানেতেই অবস্থান করছে, এই জলাশয়ের নিচে। এই যে লাল রঙের সুতো বাঁধা যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এর নিচে নাকি 40 ফুট গভীর মন্দির একটা অবস্থান করছে, যেটা এখন সম্পূর্ণরূপে জলাশয়ের মধ্যে। তো এই স্থানটা আমরা তো দূর থেকে বুঝতে পারছি না, তবে লোক মুখে যেটা শুনলাম সেটা শুনেই আমরা বুঝলাম এই স্থানটাও খুব পবিত্র। আর এই জলাশয়ের জল খুব পবিত্র, সবাই মিলে স্পর্শ করেছিলাম এই জলটা নিয়ে। তারপরে আমরা আবার চললাম অন্য দিকে, অন্য জায়গায় যাওয়ার জন্য। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী ভিডিওতে, যে ভিডিওয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসবো সতীপীঠের একটা পীঠ, নলাটেশ্বরী মন্দিরের মাকে তোমাদের দর্শন করাবো, মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। আর দেখাবো বামদেব বাবার জন্মস্থান, অর্থাৎ আটলা গ্রামে যেখানেতে বামদেব বাবার বাড়ি আছে সেই জায়গাটা। এই দুটো জায়গা আমার পরের ভিডিওয়ে বা ব্লগে তোমরা দেখতে পাবে। তো সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখো। সবাই খুব ভালো থেকো, টাটা।